গুড মর্নিং সবাইকে। পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছো তোমরা, পুজো দিয়ে নিয়েছি। আর এরপর আমি একটু সবজিগুলো কাটবো, রান্না বসাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই জানিও তোমরা কেমন আছো। আমি ভালো আছি। শরীরটা সত্যিই মাঝখানে আমার খুব খারাপ হয়েছিল, এখন তো ঠিক আছি। তো অনেক দিন ভিডিও করি না, কালকে একটা ভিডিও পোস্ট করেছি। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, তাহলে আরও ভিডিও পোস্ট করতে পারবো। আর সেই দেখো ওখানে বসে বসে দুজনে খেলা করছে, গুল্লু আর আমার মাম্মাম খেলা করছে। তো চলো দেখতে থাকো। তো সবজি কেটে দেখো, সবজি কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে শিম কেটে ধুয়ে নিয়েছি, এটা আলু আছে। আর তোমার এইদিকে এই যে কড়াতে দিয়েছি সয়াবিন। তো রান্নাটা করি আর সাথে থাকো। আর আজকে না কিছু পার্সেল আসার কথা আছে, তো সেগুলো যদি আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা করে নিই, ঠিক আছে? সয়াবিনটা কষাতে দিয়ে দিয়েছি, আর একদিকে শিমটা বেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে এবার যতক্ষণ না পর্যন্ত শুকনো হবে ততক্ষণ পর্যন্ত তো নাড়তে থাকতে হবে। যারা শিম বাটা খাও তারা তো জানোই রেসিপিটা। তো এটাও করছি একদিকে, আর এটা একদিকে করছি, আর ভাতটা পরে বসাবো। রান্না এদিকে হয়ে গেছে, আর এদিকে ভাত আর মামামের জন্য একটু গরম জল বসিয়েছি। আর তোমাদের দাদা ভাই এসছে, মাম্মাম দেখানো খুশি খুশি। আর তোমাদের দাদা ভাই এই যে এই পার্সেলটা এসছে, এটা সেট করছে। এটা 6 তাকের, না না লাগবে না চেয়ার। হ্যাঁ, এটা 6 তাকের আছে। আর এখানে আরও দুটো পার্সেল এখনো রাখা আছে। আর ওই পার্সেলটা দেখো যে ওটা খুলেছে, এই যে এই পার্সেলটা খুলেছে, এই যে মাম্মাম। এটা ওই তোমার ব্রাশ, কলগেট এইসব রাখার জন্য। ও খুব ব্যস্ত পার্সেল খোলার জন্য, ওটা আগেই খুলে দিয়েছে। ওটা দিয়েও মিনি ফ্রিজ বানাবে। ওগুলোতে কর্নার র্যাক আছে, ওই দুটোতে কর্নার র্যাক আছে ছোট ছোট। হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ ওইভাবে হবে। হ্যাঁ হ্যাঁ এই তো, এবার ঠিক আছে। ওটা লাগবে না, ওটা ওরকমই ওটা ওর না বলে, কিন্তু আমি তো জানি লাগে না। তো চলো পুরো সেট করে নিক, তারপরে দেখাচ্ছি আরও একবার। তো এইটা এই যে একটু খোলো আর করো, বন্ধ করে দাও সোনা, একটু খোলা আর বন্ধ করো। এই যে এটা এভাবে, খুব ভালো লাগছে। চ্যানেল সিস্টেম তো এরকম। হ্যাঁ তো এটা আমি খুলে দেখাচ্ছি। এটা এমনি সব ঠিকই আছে, তাই না বলো? ভালো আছে, খুব একটা বেশি প্রাইস নেয়নি, তার মধ্যে এটা বেশ সুন্দর। এটা খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে।
আরোই ভালো হয়েছে। ঠিক আছে, এটা ভালোই হয়েছে। কোথায় রাখবো? রান্না হয়ে গেছে, আর তারপরে আমি রান্নাঘরটা মুছে নিলাম। রান্নাঘরটা না জগ গিয়ে থাকলে ভালো লাগে না, তাই জন্য রান্নাটা হয়ে গেছে বলে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। মাম্মাম কি করছো? মামার ভাতটা মেখে মা ভাত মেখে দিচ্ছে। ওকে, আজকে কি হয়েছে দুপুরে? ওই তো, তুমি তো ছিলে না, আজকে ওই শিম বাটা করেছি। ও শিম বাটা। হ্যাঁ, আর হচ্ছে আর সয়াবিন সয়াবিনের আলু কষা কষা করেছি। ওকে, খুব সুন্দর সিম্পল খাওয়া। একদম খুব দুটোই মাত্র করেছে। পছন্দ? খুব হ্যাঁ, পছন্দ। ওর খুব পছন্দ, ওর তো সয়াবিন খুব পছন্দই। চিকেন পাকোড়ার মতো। চিকেন পকোড়ার মতো। ঠিক আছে, না তুমিও খেতে বসো। হ্যাঁ খেতে বসবো, খাও তোমরা। ওই যে মাম্মাম কি বলছে? আরে আলুটা একটু এরকম করে দিতে হবে। ও ঠেসে দেবে, ও সেটা বাবা। আলুটা ঠেসে দিতে বলছে। ঠিক আছে মাম্মাম, খেয়ে নাও। হুম। ওকে, টাটা। তো এই একটা এসছে কর্নারটা, কি সুন্দর। আচ্ছা এই যে এই দিয়ে ডবল টেপ দিয়ে আটকানো, আর এটাও একটা আছে, এটাও একটা কর্নার রাখি। এদিক দিয়েও কাটতে হবে, আবার এদিক দিয়েও কাটতে হবে। এটা কি রাখার জন্য করবে? ওটা দেখছি কি রাখবো। আর এটা একটা এসছে, এটাও ভালো এসছে, খুব সুন্দর এসছে এটা। লাভ মতন। এটা কর্নার রেখে তো ওই জন্য 3 কোনা টাইপের আছে, আর ওটা সোজা আছে, বাট দুটোই খুব সুন্দর এসছে। তো কিচেন আর বাথরুমের জন্য আমি ভেবেছি যে ভাগাভাগি করে আমি এটা এ করবো। বাথরুমের জন্য না। হ্যাঁ, ওয়ালে আটকাবো, দেখা যাক কি আর হয়। এটা রান্নাঘরের জন্য নতুন। তো কোথায় কি। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন একটু চা করছি। একটা দাদা এসেছে, তো সেই জন্য চা করছে। আর জানো তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না ঘুমিয়ে গেছি। আর শরীরটা তো খুব একটা আমার ভালো নেই, ওই জন্য তো ঘুমিয়ে গেছিলাম। আর এখন উঠেছি, দাদা এসছে, উঠে একটু চা করছি দাদার জন্য, আমাদের দুজনের জন্যও চা করছি। তো চাটা খেয়ে নেই, তারপরে তো রাত্রিরে কি রান্না করব সেটাও একটা আছে। তো দেখা যাক রাত্রিরে কি হয় ডিনার, তো সাথে থাকো। আল্লাহ করে কাটা 80 লাখ টাকা দাম হয়েছে ওইটাতে অনেক টাকা ক্যাশ। কি হয়েছে বললো? জমিটা নিয়ে পিছে তো দাদাভাই চা খেয়ে চলে গেছিলো, তারপরে তোমাদের দাদাভাই আবার ওই দাদার সাথে বেরিয়েছিল, বেরিয়ে আমাদের জন্য একটু চপ নিয়ে এসছে। তো সন্ধ্যের টিফিনটা আমরা সবাই চপ খেয়েই টিফিন সারলাম। চপ নিয়েছিল, বেগুনি এনেছিল, ফুরুলি এনেছিল, তো আমরা এটা খাওয়া দাওয়া করছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।